ছোট দল মার খেতে খেতে কিন্তু বড় হয়ে যায়। হ্যাঁ, আর আপনি যদি তাদেরকে ইগনোর করতে থাকেন, হ্যাঁ, ওই যত বকোয়ার ঝকো, কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো, এই নীতি যদি অবলম্বন করেন তাহলে দেখবেন যে ওরা আর খুব বেশি এগোতে পারছে না। তো আমার মনে হয় মানে এইখানে আপনার অ্যাক্টিভিজমের চাইতে ইগনোর করাটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এবং এই যে পাওয়ার টু ইগনোর, এইটার শক্তি অত্যন্ত প্রবল। আমরা দেখলাম যে রিসেন্টলি এনসিপি একটি পদযাত্রা করতে গেল সিলেট বিভাগে এবং সেখানে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের উপর হামলা করলো বিএনপি এবং যুবদল। যদিও সেন্ট্রাল কমান্ড বিএনপির বলছে যে আমরা এমন কোনো কিছু বলিনি, আর বিএনপির ওই অঞ্চলের নেতারা বলছে যে তারা অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেজন্য আমরা হামলা করেছি। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ইনফ্যাক্ট পুলিশও তাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। 144 ছিল হবিগঞ্জে, শ্রীমঙ্গলও আটকে দিয়েছে। এই ধরনের আচরণের সাথে কি স্যার আপনি পূর্ববর্তী কোনো শাসনামলের আচরণের মিল পান? না, দেখুন, এক নম্বর কথা হচ্ছে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে কারো বাপ দাদার চরিত্র নিয়ে, কারো সন্তানের চরিত্র নিয়ে কথা বলা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা অত্যন্ত অরুচিকর, অভব্য, অশালীন। রাজনীতিতে এসব জিনিস কিন্তু আসা উচিত না। রাজনীতি করতে গিয়ে আমার প্রতিপক্ষের মেয়ে কি করেছে, ছেলে কি করেছে, বাপদাদারা কি করেছে, এইসব প্রশ্ন উত্থাপন করা নিঃসন্দেহে খুব দুঃখজনক। এটা একটা কাছে, সেটা যেই দলই করুক, যারাই করুক, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত আসেন, তারা সেখানে কি করেছিল মানে আমি এনসিপির কথা বলছি, সেইটা তো খবরের কাগজ পড়ে পুরোটা বোঝা যাবে না। আমরা যদি সেখানে থাকতাম তাহলে হয়তো কিছুটা বলতে পারতাম। তবে বিএনপির পক্ষে, বিএনপি যদি তাদের উপর মারধর করার জন্য বা আক্রমণ করার জন্য বা চড়াও হওয়ার জন্য দায়ী হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই দায় এবং দায়িত্ব তাদের নেওয়াটা সঠিক হয়নি। সঠিক হয় না এই কারণে যে ছোট দল মার খেতে খেতে কিন্তু বড় হয়ে যায়। হ্যাঁ, আর আপনি যদি তাদেরকে ইগনোর করতে থাকেন, হ্যাঁ, ওই যত বকোয়ার ঝকো, কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো, এই নীতি যদি অবলম্বন করেন তাহলে দেখবেন যে ওরা আর খুব বেশি এগোতে পারছে না। তা আমার মনে হয় মানে এইখানে আপনার অ্যাক্টিভিজমের চাইতে ইগনোর করাটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এবং এই যে পাওয়ার টু ইগনোর, এইটার শক্তি অত্যন্ত প্রবল। এবং চড়াও হওয়ার চাইতে, চড়াও হয়ে বরং আপনি নিজের গায়ে কিছু কাদা মাখেন, এটা আমার মনে হয় খুব সঠিক কৌশল না। পরিষ্কার স্যার, এই রকম সেই হামলাতে এনসিপির যে ছাত্র শক্তি আছে তাদের একজন কর্মী আহত হয়েছেন, তাকে দেখতে গিয়েছিলেন এনসিপির নেতা নাহিদ হোসেন, এবং তিনি বলেছেন যে, আমি তাকে কোট আনকোট করেই বলি, তিনি বলেছেন যে সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে এবং সরকারকে 5 বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আপনি কি দেশের এখন বর্তমান যে অবস্থা তাতে জনগণের প্রবল প্রতিরোধের মুখে সরকার পড়তে যাচ্ছে এমন কোনো সম্ভাবনা দেখেন কিনা, এবং এই সরকারকে আপনার ঠিক কতটুকু স্টেবল বলে এখন মনে হচ্ছে? এই সরকারের স্ট্যাবিলিটি নিয়ে কারো কারো সন্দেহ আছে, কিন্তু এই সন্দেহটাও খুব যে এর একটা ভিত্তি আছে সেটা মনে হয় না। কেন মনে হয় না? এইটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট। শুধু ইলেক্টেড না, এই নির্বাচন নিয়ে খুব বড় ধরনের কোনো অভিযোগ নাই, ছোটোখাটো অভিযোগ থাকতে পারে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই সরকারের যে 1 নম্বর ব্যক্তি তারেক রহমান, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার অনেক কিছু অ্যাচিভ করে চলছেন এবং তার জনপ্রিয়তার যে কাউন্ট, সেই কাউন্টটা কিন্তু দিন দিন বাড়ছে এবং তিনি যত সক্রিয়ভাবে দেশটা চালাতে চাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, কাজ করছেন, যেই ধরনের উদারতা দেখাচ্ছেন, এমনকি তার বিরোধী সাংবাদিকদেরকে ডেকেও তিনি কথা বলছেন, এই জিনিসগুলো কিন্তু অন্যরা যত বড়ই করুক, কিন্তু তার উপর কিন্তু সেই আগুনের উপর কিন্তু পানি ঢেলে দেয়। হ্যাঁ,
এবং এইটা এই সরকারের একটা বিরাট অ্যাডভান্টেজ। আমি জানি না, কিন্তু তিনি কি একা পারবেন স্যার? হ্যাঁ, আমি জানি না তিনি এটা কতদিন চালাতে পারবেন, হ্যাঁ, কিন্তু আমি আশা করব তিনি চালাতে পারবেন। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই ধীরে ধীরে, এখন তো মাত্র 5 মাস গেল বা 6 মাস গেল, তাকে তার সঙ্গে কাজ করার জন্য আরও মানুষের কাছে যাদের আপনার ইমেজ খুব ভালো, সেই ধরনের কিছু লোক, এবং শুধু ইমেজ ভালো হলে হবে না, কাজও করে ভালো। জ্ঞান বুদ্ধি আছে এবং এফিশিয়েন্সি, দক্ষতা আছে, এরকম কিছু লোককে জড়ো করতে হবে। কিছু লোক তিনি জোগাড় করেছেন, আরও কিছু লোক তাকে সংগ্রহ করতে হবে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, প্রবাসী, এই প্রবাসীর সমস্যাটা একটা বড় সমস্যা। এখানে যদি উনি একটা বড় কিছু স্কোর করতে পারেন, প্রবাসীদের প্রবাসে যাওয়ার যে খরচ, মালয়েশিয়া যাওয়ার যে খরচ, সেখানে যদি তিনি একটা কিছু করতে পারেন, তাহলে এটা তার জন্য একটা বিরাট স্কোর হয়ে যাবে। এরকম আরও অনেক ক্ষেত্র আছে যেখানে তিনি কিছু করলে পরে সেটা নিঃসন্দেহে তার পক্ষে যাবে এবং দেশে স্থিতিশীলতা